আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মার্জিয়া ডেইলি ব্লগ থেকে বলছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকে একটি নতুন ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো ডেইলি ব্লগটা সকাল থেকেই শুরু করেছি। সারাদিনের এত কর্মব্যস্ততম দিন যেন সময়ের সাথে সাথে ঘড়ির কাঁটার সাথে সাথে একদমই শেষ হয়ে যাচ্ছে। মনে হচ্ছে সময় থাকলে কাজ শেষ হচ্ছে না, আবার কখনো কখনো কাজ থাকে না, তখন মনে হচ্ছে সময় যাচ্ছে না। তো এই তো চলছে। তো সকালবেলা ঘুম থেকে উঠে একটুখানি হেলদি একটা নাস্তা করে নিলাম। আমি কেটে নিলাম এখানে একটা অ্যাপেল, তারপরে শসা, টমেটো, কলা আর টক দই। তো দইটা দিয়ে আমি খুব সুন্দর করে এগুলোকে মাখিয়ে নিলাম, তারপরে মাখিয়ে নাস্তাটা করে নিলাম। আর এর মধ্যে হচ্ছে গিয়ে একটু শরবত বানিয়ে নিলাম, যেহেতু এত পরিমাণ গরম পড়েছে তাই একটু লেবু দিয়ে খুব সুন্দর করে শরবত বানিয়ে নিলাম। তো এগুলো খাওয়ার পরে হচ্ছে একটু গরু মাংস কেটে নিলাম। কিছু গরুর মাংস কাটা ছিল, তারপরেও আর একটু গরুর মাংস কেটে নিলাম। তো আমি গরুর মাংসটা কাটার পরে হচ্ছে বের হয়ে গেলাম, তখন একটুখানি রান্না বসিয়েছে। আমি রেডিমেডি হয়ে যখন বের হয়ে গেলাম, তো আর তো দুপুরের ভিডিওটা করতে পারলাম না, কারণ আমি যখনই গরু মাংসটা হয়েছে আর বাকি রান্নাগুলো হয়নি, তো আমি বের হয়ে গেলাম আমার কাজের মধ্যে। তো এই জন্য আর ভিডিও করতে পারিনি। তারপর বিকেলবেলা এসে অনেক কিছু করলাম। তো রাস্তা হোক বা সম্পর্ক, যোগাযোগ না থাকলে প্রকৃতির নিয়মে তা বন্ধ হয়ে যায়। তর্কের চেয়ে নীরবতা ভালো, প্রতিশোধ নেওয়ার চেয়ে রাস্তা বদলে ফেলা ভালো, আর স্বার্থপর মানুষের চেয়ে একা চলা ভালো। নিঃশ্বাস আর বিশ্বাস খুবই মূল্যবান। একবার হারিয়ে গেলে তা আর ফিরে পাওয়া যায় না। সময় আর আপনজন যখন একসাথে আঘাত করে, তখন মানুষ বাহির থেকে নয়, ভিতর থেকে শেষ হয়ে যায়। কথার ফুল মৌমাছির আঘাত থেকেও বেশি যন্ত্রণাদায়ক। একটি ক্ষত মলমে সেরে যায়, কিন্তু অপর ক্ষত সারা জীবন রয়ে যায়। পৃথিবীতে বাঁচতে হলে অনেক সময় অনেক কিছু মেনে নিতে হয়। কিছু কিছু মুহূর্ত থাকে যখন ভালোবাসাকেও বিসর্জন দিতে হয়। স্বপ্নটা কেমন ছিল তা ঘুম ভাঙার পরই বোঝা যায়। ঠিক তেমনই কাছের মানুষ কেমন ছিল তা হারিয়ে যাবার পরে বোঝা যায়। অবহেলা বোঝার জন্য কোনো ভাষার প্রয়োজন হয় না, ব্যবহারটাই যথেষ্ট। একটু অভিমান থেকে যেমন সম্পর্কের গভীরতা বাড়ে, ঠিক বেশি অভিমান থেকে সম্পর্ক ফাটলও ধরে। ছাতা বৃষ্টি থামায় না, তবে আমাদের সাহায্য করে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থাকতে। আত্মবিশ্বাস সাফল্য নিয়ে আসে না, কিন্তু আমাদের শক্তি দেয় জীবনের প্রতিযোগিতার মুখোমুখি দাঁড়াতে। পাতা ঝরার আগে যেমন পাতার রং বোঝা যায়, ঠিক তেমনি মানুষ বদলে যাওয়ার আগে তার কথা বদলে যায়। এক পরীক্ষা অল্প সময়ে স্বল্প পরিশোধে, আর এক পরীক্ষা জীবন জুড়ে থমকে কবর ঘরে। সুখ হলো আকাশে বুকে উড়ন্ত পাখি, এই আছে তো এই নেই। দুঃখ হলো খাঁচায় বন্দি পাখি, মুক্তি দিলেও মায়ার টানে ঠিক ফিরে আসে। বেঈমানদের কখনো অনুশোচনা হয় না, আর বহুরূপীদের কখনো ভালোবাসার অভাব হয় না। ঠকালে ঠকতে হয়, ব্যবধান শুধু সময়ের। আঘাত করলে আঘাত ফেরত পাবে, কারণ প্রকৃতি কখনোই
তার প্রতিশোধ বাকি রাখে না। সময় একসাথে মানুষকে পাল্টায় না। সময়ের সাথে সাথে মানুষের আসল রূপটা চলে আসে। প্রয়োজন ফুরিয়ে গেলে কেউ কখনো খবর রাখে না, আর স্বার্থ ফুরিয়ে গেলে কেউ কখনোই পাশে থাকে না। ব্যথা মাথায় হোক বা মনে, নিজের ব্যথা নিজেকেই সহ্য করতে হয়। মনে শান্তি না থাকলে পৃথিবীর থেকে সব থেকে শ্রুতিমধুর জিনিসও তখন বিষের মতো মনে হয়। একটু মানুষের মন ছোঁয়ার আগে তার দুঃখগুলো অনুভূতি দিয়ে বুঝতে হয়। আর একটা মানুষের মন ছোঁয়ার আগে তার দুঃখগুলো অনুভূতি দিয়ে বুঝতে হয়। ছুঁয়ে দেখো, তাহলে তাকে ছেড়ে যাবার কথা কখনো মাথায় বা মনেও আসবে না। পুরনো বছর চলে যায়, নতুন বছর আসে। আমাদের এই শিক্ষাটাই দেয় পৃথিবীর কোনো জিনিসই চিরস্থায়ী নয়। আমাদের মিষ্টি সম্পর্কগুলো ক্ষুণ্ণ হয়ে যায়, ভুল মানুষের পাল্লায় পড়ে। ইচ্ছেগুলো আজ মরে গেছে, বিশ্বাসে ধরেছি জং। বুঝেছি মানুষ সুযোগ পেলে বদলায় জীবনের রং। মায়া ত্যাগ করতে শিখুন। মানব জীবনের সবচেয়ে খারাপ গুণ হলো বিশ্বাসঘাতকতা করা, আর সবথেকে ভালো গুণ হলো ক্ষমা করে দেওয়া। প্রচণ্ড অবহেলার পরেও মানুষ হয়তো কষ্ট পেয়ে মরে যায় না, কিন্তু তার ভিতরে থাকা ভালোবাসাগুলো অবহেলায়, অযত্নে ঠিকই মরে যায়। শূন্যতা অনুভব করা যদি ভালোবাসা হয়, তবে মানুষ মানুষকে ভালোবাসে। দিন শেষে নিজেকে ভালো রাখতে গেলে নিজেকে পরিবর্তন করা অনেক প্রয়োজন। তার মধ্যে অন্যতম হলো কথা কম বলা। চোখের পানি হলো সবথেকে মূল্যবান পানি। কারণ কি জানেন, পৃথিবীতে অনেক রকমের পানি থাকলেও একমাত্র চোখের পানি বোঝাতে পারে কাউকে হারানোর কষ্ট। বিশ্বাস আর নিঃশ্বাস খুব দামি জিনিস, যা একবার চলে গেলে আর ফেরত পাওয়া যায় না। তাই সবসময় মানুষ থাকতে মানুষকে সম্মান করা উচিত, ভালোবাসা উচিত, মানুষকে তার কাছে রাখা উচিত। বিশ্বস্ত মানুষগুলো সব সময় আসে না, যখন আসে তাকে ধরে রেখো, কখনো যেতে দিও না। তো যাই হোক, বিকেলবেলা যখন বাসায় আসলাম, তারপর তো খাওয়া দাওয়া করে নিলাম। তো সন্ধ্যার দিকে একটুখানি নাস্তা করে নিলাম, নাস্তা বানিয়ে নিলাম। আজকে হচ্ছে গিয়ে ফুচকা নিয়ে আসছি, তো বাসায় চটপটিটা করেই রেখেছিল। আর হচ্ছে রোস্ট নিয়ে নিলাম, জর্দা করেছিল দুপুরবেলা, গরু মাংস রান্না করেছিল, আর পায়েস রান্না করেছিল। তো ওগুলো তো আমি দুপুরবেলা আর খাওয়া দাওয়া করিনি। তারপরে ভাবলাম যে বিকেলবেলা নাস্তার সাথে আমি একটু নিয়ে নিলাম। তো আমি গরু মাংসটা বেড়ে নিলাম, রোস্ট করে নিয়ে নিলাম, আর হচ্ছে এগুলো তো আমি ভাত দিয়ে খেয়ে নিলাম। তারপরে একটু নাস্তাও খেলাম, আর বাকিরাও ফুচকা খেয়ে নিয়েছে। দুপুরবেলা রোস্ট করেছিল, জর্দা করেছিল, গরু মাংস করেছিল, তার সাথে হচ্ছে গিয়ে ডাল করেছিল। তো যাই হোক, এগুলো তো খাওয়া দাওয়া করে নিলাম। আর ফুচকাটা খেতে এত পরিমাণ মজা লেগেছিল। তো সব কিছু খাওয়া দাওয়ার পরে আম নিয়ে এসেছিলো। আসলে আমগুলো আমি ওইভাবে গুছিয়ে রাখতে পারি নাই, কারণ আমার আর ক্যামেরা ধরে ভিডিও করতে ভালো লাগছিল না। তাই হচ্ছে আমি ক্যামেরার বাইরে একটুখানি আমটাকে দেখিয়ে দিলাম। তারপর আম কেটে সন্ধ্যার দিকে খেয়ে নিলাম। তো আমটা এত মিষ্টি ছিল, মানে কি বলবো, খুবই ভালো লেগেছিল। এর মধ্যে কাঁঠাল নিয়ে এসেছিলো, তারপর আম খাওয়ার পর আবার একটুখানি কাঁঠাল খেয়ে নিলাম। তো অলরেডি তো একদম পেট ভরে গিয়েছিল, আর সবাই দুপুরবেলাও খেয়েছে। তো গরু মাংস আর খেতে ইচ্ছে করছিল না কি সবারই। তো রাতের বেলা আবার একটুখানি ঝোল মুরগি করেছিল, তারপরে গরম গরম ভাত রান্না করেছে, আর হচ্ছে করলা রান্না করেছে, করলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাত আর মুরগির মাংস।
তো এগুলো রাতে রান্না করেছিল, তারপর তো রাতের বেলা এগুলো খেয়ে নিলাম। তো এই তো ছিল আজকে সারাদিনের ডেইলি ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন কোনো দিন নতুন কোনো ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়ে যাব। ওই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।